Hello everyone, this is Sarkar from Sarkar Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিঙ্গিং লাইভ সাউন্ড কার্ড নিয়ে। তো সিঙ্গিং লাইভ সাউন্ড কার্ডটি আনবক্সিং করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলেন আমরা এই জিনিসটা প্রথম আনবক্সিং করি। আনবক্সিং করার পর এখানে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে তিনটা কেবল পেলাম এবং V8 এই মডেলের সাউন্ড কার্ডটি পেয়েছি, পাশাপাশি একটা ইউজার ম্যানুয়াল পেয়েছি। এই সাউন্ড কার্ডটিতে বেশ কিছু সুইচ রয়েছে বা বাটন রয়েছে, পাশাপাশি বেশ কিছু পোর্ট রয়েছে। আমরা যদি এদিকে খেয়াল করি, আমি একটু ক্যামেরার সামনে আনতেছি তাহলে আপনারা একটু জিনিসগুলো ভালো করে দেখতে পারবেন। এখন যে পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্টগুলোতে যে জিনিসগুলো থাকতেছে সেটা হচ্ছে একটা ডাইনামিক মাইকের জন্য একটা পোর্ট রয়েছে, এর পাশে রয়েছে তিনটা 3mm এর জ্যাক লাইন এবং এর মধ্যে কন্ডেন্সার মাইকের একটা যে অংশ রয়েছে সেখানে যে বয়া মাইক্রোফোন, যেটা ওই মাইক্রোফোনটা আমরা এখানে ইনপুট দিয়ে আমরা রেকর্ড করতে পারবো। এরপর হেডসেট, ইয়ারফোন, স্পিকার এই জিনিসগুলো আমরা এখানে ইউজ করতে পারবো এবং 3.5mm এর যে জ্যাকগুলো আছে ওই জিনিসগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এরপর যে পোর্টটা আছে সেটা হচ্ছে চার্জিং এর জন্য, এটা দিয়ে আসলে চার্জ করতে পারবো। এই জিনিসটাকে চার্জ করার জন্য এই পোর্টটা ব্যবহৃত হবে। এখানে লাইভ 1 ও লাইভ 2 যে দুইটা পোর্ট রয়েছে, এই পোর্টগুলোতে আমরা মোবাইল কানেক্ট করতে পারবো এবং মিউজিক অন্যান্য জিনিস প্লে করতে পারবো। এখন আমরা যদি সম্পূর্ণ যে ইন্টারফেসটার দিকে যদি খেয়াল করি, এখানে বড় একটা মাইক একটা আছে ইকো মাইক, হচ্ছে যে এই জিনিসটা টোটাল ভলিউমটা আপ এন্ড ডাউন করার জন্য, এবং ইকোটা হচ্ছে আশেপাশে যে নয়েজ বা আমাদের এই মিউজিকের যে নয়েজগুলো থাকে এই জিনিসগুলো ক্যান্সেলেশন করার জন্য। এবং ট্রেবল যেটা আছে এখানে, ট্রেবলটা দিয়ে আসলে ইকোটাকে কন্ট্রোল করা হয় বাড়িয়ে কমে। আর পাশাপাশি আমরা মিউজিক গুলাতে বেস বেশি যাচ্ছি না কম যাচ্ছে, এটার জন্য আমরা বেসটাকে বাড়ানো কমানোর মাধ্যমে সেট করতে পারবো। পাশাপাশি রেকর্ড করার অপশন আছে, মিউজিকের অপশন আছে, পাশাপাশি মনিটরিং এর অপশন আছে। পাশাপাশি যদি আপনারা এই জিনিসটার ফুল ব্যবহার ইউজার ম্যানুয়াল শিখতে চান, সেক্ষেত্রে V8 সাউন্ড কার্ড ইউজার টিউটোরিয়াল এরকম কিছু লিখে যদি গুগল বা ইউটিউবে সার্চ করেন আশা করি পেয়ে যাবেন। আর আমি যেহেতু এই জিনিসটা আজকে মাত্র আনবক্সিং করলাম, এখনো নিজে পার্সোনালি ব্যবহার করিনি, তাই ব্যবহার করার পর আমি এটার ফিডব্যাক আপনাদের দিতে পারবো যে জিনিসটা কতটুকু ভালো বা কতটুকু হেল্পফুল। তবে আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত এবং যে জিনিসগুলো জেনে আমি নিজের জন্য এই জিনিসটা নিয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে গান বা অডিও রেকর্ডের জন্য এই জিনিসটা খুবই ভালো কাজ করে এবং ইকো থেকে খুব সহজে বাঁচা যায়। এবার আসেন এই জিনিসটার ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রাইস নিয়ে আমরা একটু কথা বলি। বাংলাদেশের মার্কেটে বর্তমানে এই সাউন্ড কার্ডটি 800 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।